নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ বাঁধাকপি ভাজা। তো এর জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি পুরো কুচি নিয়েছি, একটা বড় সাইজের আলু টুকরো করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, হাফ বাটি মটর রেখেছি, আর 1 ইঞ্চি মতো আদা ঘষে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এটা নিয়েছি আমি ফোড়নে দেওয়ার জন্য। চলুন শুরু করা যাক রান্নাটা। তো এবার কড়াই নিয়ে নিচ্ছি, গ্যাস অন করে দিয়ে আমি ফার্স্টে জল দিয়ে দিলাম যে বাঁধাকপিটা সিদ্ধ করার জন্য। তো এখানে 500 ml মতো জল আছে। এরপরে দিয়ে দিচ্ছি পুরো বাঁধাকপি কুচোগুলো। বাঁধাকপি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ঢাকা। ঢাকা থেকে এই 7 থেকে 8 মিনিট আমি রেখে দিচ্ছি, পুরো বয়েল হবে না, জাস্ট সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তো এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ, এই 2 চিমটের মতন, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চিমটের মতো। দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে কিংবা একদম কম আছে আলুটা কিছুক্ষণ ভেজে নেব, যাতে পুরোপুরি সিদ্ধ হবে না কিন্তু আলুটা একটু ভাজা হবে। একটু ঢাকা দিয়ে ভেজে নেব, কিছুটা সিদ্ধ হবে, কারণ যেহেতু বাঁধাকপিটা একটু সময়ের মধ্যে বয়েল হয়ে গেছে, তো আলুটা তো শক্ত থাকে, তো এর জন্য আলুটাকে একটু ভেজে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি। এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন, আর দেবো ছোটো চামচের হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন। একটু নেড়ে নিয়ে এবার এই তেলটা না কিছুটা তুলে নেব রান্নার শেষে দেওয়ার জন্য। এই তেলটা খুব সুন্দর টেস্টটা বাড়িয়ে দেয় যে কোনো রান্নার। তো এরপর এই তেলের মধ্যে একটা ওই যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো চেরা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু সময় কম আছে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা হওয়ার পরে এই আলুটাও দিয়ে এবার ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো কড়াইশুঁটিটা, একদম কম ফ্লেমে ভাজবেন। আর যে আদার যে থেতো করে রেখেছিলাম সেটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর লবণ দিলাম, দিয়ে একদম কম ফ্লেমে ভাজতে হবে। যদি গ্যাসটা বাড়িয়ে দেন তাহলে মটরশুঁটিগুলো কী হবে, ফাটতে শুরু করে দেবে আর চারিদিক ছিটে যাবে। তো একদম কম ফ্লেমে ধীরে 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 ভাজতে হবে, যাতে কড়াইশুঁটির যে কাঁচা গন্ধটা না সেটাও চলে যাবে, কিছুটা সিদ্ধও হয়ে যাবে। তো ঢাকা দিয়ে এরকম ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে ভাজলে কী হবে, কড়াইশুঁটিটাও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে। সিদ্ধ দেখুন কিছুটা হয়ে গেছে। ওই ঢাকা দিয়ে দিয়ে একটু সময় দেবো, যেহেতু বাঁধাকপিটা সিদ্ধই বলতে গেলে, তো আগে থেকেই কড়াইশুঁটিটা আলুটা একটু সিদ্ধ হলে খুব ভালো রান্নাটা হয়। দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো সিদ্ধ করা বাঁধাকপিটা, দিয়ে একটু নাড়তে হবে ভালো করে, কম আঁচে নাড়বো, ভালো করে মশলাটা যাতে চারিদিকে মেখে যায় বাঁধাকপির। তো এবারে দিয়ে দেবো আমরা মশলা। তো এটা দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ মতো, আর ভাজা ধনের গুঁড়ো হাফ চামচ মতো, দিয়ে আবার একটু কিছুক্ষণ নেড়ে নেব। বাঁধাকপি ভাজাটা একদম কম ফ্লেমেই রান্না করতে হবে পুরোটাই। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, বাঁধাকপিটা যাতে একটু নরম হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবার এরকমভাবে নেড়ে নিচ্ছি। এবার আবার কিছুক্ষণের জন্য একটু রেখে দিলাম, যাতে পুরোপুরি মিশে যায়। বাঁধাকপিটা একটু ঘাটা ঘাটা না হলে না খেতে ভালো লাগে না, এর জন্য ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি। তো এবার সিদ্ধ প্রায় হয়ে গেছে, বাঁধাকপি আলু মটর সবই সিদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আগে। এরপরে দিয়ে দেবো ধনে পাতা কুচোটা, আর দিয়ে দিচ্ছি সেই যে ফোড়নের যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা পুরো ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আরও ভিডিও দেখার জন্য। এছাড়া রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এছাড়া রেসিপিটি কেমন লাগলো জানাতে পারেন। তো বাঁধাকপি রেডি, তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।